শুরু করতে যাচ্ছি 14 নাম্বার রাউন্ড। রাউন্ড নাম্বার 14 শুরু করার জন্য আমাদের প্রথমেই করতে হবে চেইন 1, এই যে চেইন 1 করার পরে আমাদের এখানে করতে হবে, এখানে তো 3টা স্টিচ আছে। এখন আমরা এখানে দুপাশে দুটো ডাবল ক্রোশে ডিক্রিজ করেছিলাম, এর মাঝখানে একটা ডাবল ক্রোশে করেছিলাম। এখন আমাদেরকে করতে হবে 3 সিঙ্গেল ক্রোশে 2 টুগেদার। তার মানে হচ্ছে আমার এই যে প্রথম যে ডাবল ক্রোশে 2 টুগেদার, মানে যেখানে আমি মাত্র চেইন 1 করেছি, এই চেইন 1টাকে একটা সিঙ্গেল ক্রোশে হিসেবে কাউন্ট করে পাশের যে দুটো স্টিচ আছে, এত সাউন্ড, এই দুটো স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে হাফ করতে হবে। তাহলে আপনার হুকে থাকছে 3টা স্টিচ, 3টে লুপ। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম যে চেইন 1টা করেছি সেটা একটা স্টিচ, এরপরে যে পাশাপাশি যে দুইটা স্টিচ আছে সেই প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশে হাফ কমপ্লিট করে এভাবে করে 3টা লুপ আমাদের হাতে আছে। এই 3টা লুপকে একসঙ্গে আমরা বের করে দিব। এই যে একসঙ্গে 3টা লুপকে একসঙ্গে বের করে নিয়ে আসলাম। এই যে এটা হলো এই লুপটা, এটা হচ্ছে আমার সিঙ্গেল ক্রোশে 3 টুগেদার। 3টা স্টিচ একসঙ্গে আমরা ছোট করে ফেললাম, একসঙ্গে এটাকে ক্লোজ করে দিলাম। এরপর চেইন 5, 1 2 3 4 5, চেইন 5 করার পরে যে আমরা প্রিভিয়াস রাউন্ডে যে চেইন 3 করেছিলাম, এই চেইন 3-র স্পেসটাকে আমরা স্কিপ করে সোজা চলে যাচ্ছি এখানে যে লেসটা করছি আমরা, সেখানে এই যে চেইন 3 আছে সেখানে আমরা যে করব একটা সিঙ্গেল ক্রোশে। এই অংশটুকু সবাই জানেন, পাইনাপল স্টিচে যেভাবে করে হয় অ্যাকচুয়ালি এটা, সেটাই হচ্ছে। এখন হচ্ছে 6 টাইম হবে। এখানে একটা হলো আমার নেক্সট স্টিচ, একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 3 1 2 3 সিঙ্গেল ক্রোশে, চেইন 3 1 2 3, একইভাবে করে করব। লাস্ট স্টিচ একটা সিঙ্গেল ক্রোশে, এরপর লাস্ট একটা সিঙ্গেল ক্রোশে করার পরে আমরা করব চেইন 5 1 2 3 4 5। হ্যাঁ, চেইন 5 করার পরে আমরা এখানে যে চেইন 3-র যে এটা দুই সাইড থেকে যে দুটো যে চেইন 3-র স্পেস আছে এটাকে আমরা পুরোটাই স্কিপ করে যাব। এটা স্কিপ করে যে আবার আমরা এখানে 3 সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ করছি, 3 সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ, 1 2 3, ওকে, 3 সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ, চেইন 5 1 2 3 4 5, আবার চেইন 3-র স্পেসে যে সিঙ্গেল ক্রোশে, চেইন 3 1 2 3, এভাবে করে আমরা এটা পুরোটাই শেষ করব। শেষ করার পরে এখানে আমাদের কিছু লাস্ট একটা চেঞ্জ আছে, এসে যেহেতু আর একটা চেঞ্জ হবে এখান থেকে প্রত্যেকটা রাউন্ডেই শেষে কিছু চেঞ্জ আছে, যার জন্য আপনারা যারাই কাজ করবেন আপনারা এই পর্যন্ত করে অনেক সময় আছে যে শুরুটুকু দেখে আর শেষটা ফলো করা হয় না, তখন কিছু মিস্টেক্স হয়ে যেতে পারে। তো যেহেতু এটা খুবই ভাইটাল, পরের রাউন্ডটা যেহেতু ওই চেঞ্জের জায়গা থেকেই শুরু হবে, সেই কারণে অবশ্যই 14 নাম্বার রাউন্ড থেকে লাস্টের অংশটা এসে আমি আবার কি করছি সেটা অবশ্যই আপনারা একবার একটু ফলো করবেন, অথবা যদি প্যাটার্ন খেয়াল করে থাকেন, আপনারা যদি কেউ রিটেন প্যাটার্ন ফলো করেন তাহলে 14 নাম্বার রাউন্ড থেকে প্রত্যেকটা প্যাটার্নের লাস্টে ফিনিশিং জয়েনিংয়ের সময় কি বলা আছে সেটা একটু খেয়াল করে দেখবেন, না হলে পরের রাউন্ডে যে আপনি সেন্টারটা ভুল জায়গা থেকে শুরু করে ফেলবেন। তো সে কারণে ওটা খুব ইম্পর্টেন্ট লাস্টের ফিনিশিংটা দেখাটা। তো আমি আমার এটা শেষ করছি, শেষ করে আপনাদেরকে এখানে এসে আবার দেখাচ্ছি যে আমি এই জায়গাটায় যে চেঞ্জেসটা হচ্ছে সেটা কি হচ্ছে। যেভাবে করে আমরা এতক্ষণ ধরে কাজ করছিলাম, আমাদের এই অংশটা কমপ্লিট হয়ে যাবার পরে আমরা প্রত্যেকবার করছি চেইন 5, এরপরে আমরা এখানে যে করছি 3
সিঙ্গেল ক্রোশে 2 টুগেদার, আবারও করছি চেইন 5 এবং এরপরে এই অংশটাতে আসছি। তো যখন আমি একদম লাস্ট মোমেন্টে চলে আসছি, যখন আমার এই যে স্টিচ মার্কার যেহেতু আছে, আমি জানি যে আমার এখানে জোড়া দিতে হবে, এখানে এসে আমার হবার কথা চেইন 5। চেইন 5 না করে এখানে প্যাটার্নে বলা আছে আপনাকে এখানে চেইন 2 করতে হবে। চেইন 2 করার পরে এরপরে যেটা আমাদের যে 3 ডাবল ক্রোশে 3 সিঙ্গেল ক্রোশের যে ডিক্রিজের স্পেসটা আছে, এটা এই স্পেসটা আমি স্টিচ মার্কারটা খুলে নিই, দেখতে সুবিধা হবে। ওকে, এই যে স্পেসটা আছে, এই স্পেসটাতে এসে আমরা করব একটা ডাবল ক্রোশে। এখানে আমরা চেইন 2 করেছি, চেইন 2 করে করলাম একটা ডাবল ক্রোশে। একটা ডাবল ক্রোশে হচ্ছে 3 চেইনের সমান, তো তাহলে একটা ডাবল ক্রোশে আর দুটো চেইন মিলে 5 ডাবল ক্রোশে। 5 চেইনের স্পেস যেটা ছিল আমাদের এখানে, যে স্পেসটা ছিল সেটাই থাকলো। সেন্টারও মার্ক হয়ে গেল একই সঙ্গে যে এটা হচ্ছে আমাদের সেন্টার স্পেস। এখান থেকেই এখন আমাদের নেক্সট রাউন্ডের কাজটা শুরু হবে। এখানে আর কোথাও স্লিপ স্টিচ করে জোড়া দিয়ে কোনো কিছু করতে হবে না। আমরা শুরু করব এখন 15 নম্বর রাউন্ড। 15 নম্বর রাউন্ডের জন্য আপনাকে করতে হবে চেইন 1। ওকে, চেইন 1 করার পর এখন আমরা যেটা করব, এই সেম স্পেসে সিঙ্গেল ক্রোশে করতে হবে। আপনি যদি এই স্পেসটাকে ঠিকভাবে আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে আপনার ফার্স্ট সিঙ্গেল ক্রোশে এসে যাবে এখানে, মানে হচ্ছে পুরো ভুল জায়গায় চলে যাচ্ছেন আপনি, যেহেতু আপনি এখানে স্লিপ স্টিচ দিয়ে জোড়া করতেন। সো ভুল জায়গা থেকে স্টার্ট হতো আপনি যদি রিটেন প্যাটার্ন দেখেও কাজ করেন তাহলে। সো এই জন্যই বলছিলাম যে এই জায়গাগুলো ভাইটাল। হ্যাঁ, এখানে একটু মন দিয়ে দেখার কারণে প্রয়োজন আছে। আমরা চেইন 1 করেছি এবং সেম স্পেসে, মানে হচ্ছে এই যে এখানে এইভাবে করে ডাবল ক্রোশেটাকে অ্যারাউন্ড করে আমাদের এখানে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। আমি মার্ক করে ফেলি সঙ্গে সঙ্গে, আমি সিঙ্গেল ক্রোশে খুঁজে পাই না পরে আর। এই হচ্ছে আমার সিঙ্গেল ক্রোশে, আমি এটাকে মার্ক করে ফেললাম। একটা সিঙ্গেল ক্রোশে করেছি, করার পরে আমরা করব চেইন 5। 1 2 3 4 5। এরপর আমরা সিঙ্গেল ক্রোশে করব চেইন 5 এর স্পেসে, মানে এখানে এই জায়গায় আমরা আবার একটা সিঙ্গেল ক্রোশে করলাম। সিঙ্গেল ক্রোশে করব একটা চেইন 5-এ, আবার চেইন 5 করব। 1 2 3 4 5। এখানে যে চেইন 3টা আছে, মানে আমাদের এই যে ফ্যানের মতো অংশ, সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করলাম। চেইন 3 1 2 3। এই জায়গাটায় কোনো চেঞ্জ হচ্ছে না। সিঙ্গেল ক্রোশে 1 2 3, একটা করে শুধু কমে যাবে। এখন আমাদের 5 বার করতে হবে। 1 2 3। এখন এখানে 5 বার করতে হবে, 5টা চেইন। আমি দেখাই একটু। এখানে আমরা প্রথমে একটা যে সেন্টারে যেখানে আমরা চেইন 1 করেছি সেই সেম প্লেসে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করলাম, চেইন 5 করলাম। এরপরে নেক্সট যে চেইন 5 এর স্পেসটা আছে, চেইন 5 এর স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, আবার চেইন 5 করার পরে আমরা এই ফ্যান পার্টে এসেছি, পাইনাপল স্টিচের এই পার্টটাতে এসেছি। এখানে এসে আমরা 1 2 3 4 5, 5টা চেইন 3 স্পেস এবং মাঝে একটা করে সিঙ্গেল ক্রোশে, এই স্পেসটা আমরা ক্রিয়েট করলাম। করার পরে আমরা লাস্টলি করেছি চেইন 5। চেইন 5 করে আমরা প্রথম যে চেইন 5 আছে এখানে সিঙ্গেল ক্রোশে, আবার চেইন 5 1 2 3 4 5। নেক্সট যে চেইন 5টা আছে সেখানে আবার একটা সিঙ্গেল ক্রোশে, এরপর আবার চেইন 5 1 2 3 4 5। এবার আপনি এখানে সিঙ্গেল ক্রোশে করে বাকিটা চেইন 3 করে আপনি 5টা গ্যাপ তৈরি করবেন এই যে এখানে। আবার নেক্সট এখানে এভাবে করে এই পুরো রাউন্ডটা শেষ হবে এবং এই রাউন্ডের শেষেও এসে একটা চেঞ্জ আছে। এই রাউন্ডের শেষেও একটা চেঞ্জ আছে। সো আবার এই রাউন্ডটা শেষ করে আমি লাস্ট চেঞ্জটা আপনাদেরকে দেখাবো এখানে এসে। তো আমি এটা শেষ করছি, শেষ করে ফিরে এসে এরপরে আবার দেখাচ্ছি। আমরা 15 নম্বর রাউন্ডের একদম শেষে চলে এসেছি। এখানে এসে আমাদের লাস্ট হবার কথা ছিল
এখানে যেমন আমরা করছিলাম চেইন 5, এই যে চেইন 5 করেছি, চেইন 5 করে একটা সিঙ্গেল ক্রোশে করেছি এবং লাস্টলি এই যে এখানে একটা চেইন 5 আছে, এই চেইন 5টাই হবার কথা। সেই চেইন 5টা না করে আমরা যেহেতু এখানে একটা ডিরেক্ট একটা মিডল থেকে স্টার্ট করব নেক্সট রাউন্ডের জন্য, সেই জন্য আমরা এখানে করছি চেইন 2 করে যেখানে আমাদের ফার্স্ট সিঙ্গেল ক্রোশে ছিল প্রিভিয়াস রাউন্ডের, এই রাউন্ডেরই প্রথম শুরু যেখানে ছিল, যেখানে আমাদের প্রথম সিঙ্গেল ক্রোশেটা ছিল, আমরা এই সিঙ্গেল ক্রোশেটাতে এখানে এই সিঙ্গেল ক্রোশেটার ওপরে আমরা একটা ডাবল ক্রোশে করব। ওকে, একসাথে একটা ডাবল ক্রোশে করব। আমরা জানি একটা ডাবল ক্রোশে হচ্ছে 3 চেইনের সমান, আর চেইন 2 আমরা করেছি, তো একসঙ্গে এটা 5 চেইন হয়ে গেল এবং সেন্টারটা আইডেন্টিফাই হয়ে গেল। 16 নাম্বার রাউন্ডের জন্য আমাকে করতে হবে চেইন 1, সেম সিঙ্গেল ক্রোশে করতে হবে সেম প্লেসে যেখানে আমাদের এই যে সেন্টার আইডেন্টিফাই করেছি আমরা এখানে। অ্যাকচুয়ালি প্রিভিয়াস রাউন্ডের মতোই, যেভাবে করে আমরা প্রিভিয়াস রাউন্ডটা স্টার্ট করেছি অনেকটা সেরকমই এটা মার্ক করে ফেললাম। ইফ ইউ নিড ইউ ক্যান ডু দ্যাট। আমাদের সিঙ্গেল ক্রোশে মার্ক হয়ে গেছে। এখন আমাদের আবার করতে হবে চেইন 1 করেছি, 7 সিঙ্গেল ক্রোশে করব। 7 এখানে যেই একটা চেইন 5-এর যে স্পেসটা আছে, এই চেইন 5-এর স্পেসে যে আমাদেরকে করতে হবে 7 সিঙ্গেল ক্রোশে। 1 2 3 4 5 6, এই হচ্ছে 7। ওকে, 7 সিঙ্গেল ক্রোশে আমরা করেছি, 7 সিঙ্গেল ক্রোশে আমরা করলাম। 7 সিঙ্গেল ক্রোশে হয়ে যাবার পরে আবার একটা চেইন 1। আমার বাসার আশেপাশে প্রচুর শব্দ হচ্ছে আজকে, যেহেতু আমি দিনে করছি যার জন্য প্রচুর নয়েজ, সো একটু অনেক বেশি শব্দ হবে আজকে। চেইন 1 আমরা করলাম। চেইন 1 করার পরে আমাদের করতে হবে 1 সিঙ্গেল ক্রোশে। এখানে যে চেইন 5টা আছে, এই যে চেইন 5, এই চেইন 5-এর স্পেসে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। ওকে, একটা সিঙ্গেল ক্রোশে। এরপর আমরা আবার করব চেইন 5, 1 2 3 4 5। ওকে, চেইন 5 করে আমরা এখন আমাদের এই যে পাইনঅ্যাপল স্টিচের যে সেকশনটা আছে, আমরা এখন এখানে এসেছি। প্রথম স্টিচটাতে আমরা একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 3 1 2 3, আবার একটা সিঙ্গেল ক্রোশে। এটা যেহেতু সহজ, রিপিটেডলি আমরা একই কাজ করছি। আর অ্যাকচুয়ালি তো পাইনঅ্যাপল স্টিচ তো সহজ, খুবই সবাই পারে, মুখস্থ, তো এটা বলার কিছু নাই। যতগুলো চেইন আছে ততগুলো, তার চেয়ে একটা কম আমাদের আর একটা নেক্সট রাউন্ডের জন্য হবে আর কি। আবার একটা চেইন 3, আবার একটা সিঙ্গেল ক্রোশে। আমরা এবার করলাম 4 বার। আবার চেইন 5, 1 2 3 4 5 বলে দিই, একটু বুঝিয়ে দিই। আমি একটু ফাম্বল করেছি যেহেতু একটু বুঝতে অসুবিধা লাগতে পারে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আমরা এখানে করেছি একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 1। এরপরে মাঝে যে এই যে এখানে যে পাতার মতো হয়েছে, এই পাতাটার মাঝে এখানে আমরা করেছিলাম একটা চেইন 5। এই চেইন 5টার মধ্যে আমরা করলাম 7টা ডাবল ক্রোশে। এরপরে আবার আমরা একটা চেইন 1 স্পেস দিয়েছি। তারপরে নেক্সট যে চেইন 5-এর যে স্পেসটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করেছি। এখানে যেমন একটা সিঙ্গেল ক্রোশে করেছি, চেইন 1 7 সিঙ্গেল ডাবল ক্রোশে, চেইন 1 সিঙ্গেল ক্রোশে, সেট, একটা পুরো সেট। মানে এখানে আপনি যা করেছেন এখানেও আপনি অপোজিট সাইডে তাই করেছেন। এরপরে আমরা একটা 5 চেইন করেছি। এরপরে আমাদের পাইনঅ্যাপলের 4 সিঙ্গেল ক্রোশে এবং মাঝখানে 3 চেইন দিয়ে এখানে 4 সেট কমপ্লিট করেছি। 1 2 3 4, 4টা। এরপরে আবার আমরা করলাম কত,
আমরা করলাম চেইন 5, এই সাইডেও আমরা কিন্তু চেইন 5ই করেছিলাম। সো এখন যেহেতু এখানে আমরা জানি এখানে চেইন 5, এই পাশে চেইন 5, মাঝখানে পাইনাপল স্টিচ, তাহলে এখন সিস্টেম অনুযায়ী প্যাটার্নের ফ্লো অনুযায়ী এখন আমাদের, আপনি আসলে এইভাবে করে দেখলে প্যাটার্ন না দেখলেও আপনি জানেন অ্যাকচুয়ালি নেক্সট আপনাকে কী করতে হবে। এখানে একটা সিঙ্গেল ক্রোশে হওয়ার কথা, যেহেতু আমরা শুরুই করেছি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে। সো আমাদের প্যাটার্নের ব্যাক এসেছি আমরা আবার, এরপরে চেইন 1, এরপরে 7 সিঙ্গেল ক্রোশে। সাতটা হয়ে গেল, 7টা সিঙ্গেল ক্রোশে। এরপরে আমরা করছি আবার চেইন 1 এবং এখানে যেই বা চেইন 5-এর যে স্পেসটা ছিল সেখানে যে আমরা করব একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 5, 1 2 3 4 5 দেখাচ্ছি। এখানে যা করেছি অ্যাকচুয়ালি এই পাশে তাই করেছি। এই যে আমাদের এখানে সিঙ্গেল ক্রোশে, চেইন 1, 7 সিঙ্গেল ক্রোশে, চেইন 1, 7 ডাবল ক্রোশে, চেইন 1, একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 5, চেইন 5-এর পরে আমরা ফ্যান স্পেসে চলে এসেছি, মানে পাইনাপলের স্টিচে চলে এসেছি। সো এখানে আমাদের এই অংশটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখন আবার চলে আসলাম আমাদের পাইনাপল স্টিচের সেটটাতে। এখানে এসে আমাদের আবার সেম কাজ করতে হবে এবং লাস্টলি আমাদের যেটা আছে স্টিচ, লাস্টে চেঞ্জ আছে। এই রাউন্ড আমি আগেই বলেছিলাম যে এখন থেকে প্রত্যেকটা রাউন্ডেই হচ্ছে একটু চেঞ্জ থাকবে। সো আমি এখন এখানে লাস্টে আবার একটা চেঞ্জ আছে, আমি অবশ্যই এসে দেখাবো, কিন্তু আপনারাও নিজেরা যখন প্যাটার্ন দেখে করবেন তখন এই অংশটা একটু খেয়াল রাখবেন। আমি এটা শেষ করছি, শেষ করে ফিরে এসে এরপরে আমরা শেষের অংশটুকু দেখে 17 নম্বর রাউন্ড শুরু করব। এখানে ছিল লাস্ট একটা চেইন 5, চেইন 5-এর জায়গায় আমরা একটা সিঙ্গেল ক্রোশে একটা চেইন করেছি, যে আমি একটা চেইন করেছি এখানে সিঙ্গেল ক্রোশে দেওয়ার পরে একটা চেইন করার পরে এখন একটা ট্রিপল ক্রোশে করতে হবে। 1 2 দুটো প্যাচ দিচ্ছি হুকে এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেখানে আমরা একটা ট্রিপল ক্রোশে করব এবং আমরা জানি একটা ট্রিপল ক্রোশে হচ্ছে চেইন 4-এর সমান, আর একটা চেইন আমরা অলরেডি করেছি। সো এই দুটো মিলে হয়ে যাচ্ছে চেইন 5। ওকে, আমরা আমাদের সেন্টারটাকে বের করে নিলাম। এটা হয়ে গেল আমাদের নেক্সট লেভেলের জন্য 17 নম্বর রাউন্ডের জন্য আমাদের স্পেস। এই রাউন্ডগুলো মোটামুটি খুব সহজ, সিমিলারলি আমরা একই কাজ করছি, যার জন্য খুব বেশি একটা হিসেবের প্রয়োজন নেই। স্টার্ট করতে হবে চেইন 3 দিয়ে, 1 2 3 চেইন 3, এটা একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হচ্ছে। সেম প্লেসটাতে মানে এই জায়গাটাতে এখানে যে আপনি ট্রিপল ক্রোশেটা করেছেন এই ট্রিপল ক্রোশের ওপরে এখানটাতে আমরা আরও দুটো ডাবল ক্রোশে করব। যেহেতু আমাদের চেইন 3 হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হচ্ছে, আমি লক করলাম আমার প্রথম ডাবল ক্রোশেটাকে, চেইন 3 কাউন্ট অ্যাজ ফার্স্ট ডাবল ক্রোশে। এরপরে আমরা এই যে ট্রিপল ক্রোশেটা করেছিলাম সেখানে করলাম আরও দুটো ডাবল ক্রোশে, তাহলে এই তিনটা এখানে হলো 3টা ডাবল ক্রোশে। এই জায়গায় আমরা করলাম 3 ডাবল ক্রোশে। এরপরে আমরা করব চেইন 3 1 2 3 চেইন 3 ডাবল ক্রোশের পরে আমরা করেছি চেইন 3। এরপরে আমরা এখানে যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা ডাবল ক্রোশেটা আছে এই চেইন 7-এর এখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। ওকে, একটা সিঙ্গেল ক্রোশে, আবার চেইন 3 নেক্সট ডাবল ক্রোশেটাকে আমরা স্কিপ করব, তারপরের ডাবল ক্রোশেতে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। এই ডাবল ক্রোশেকে স্কিপ করে নেক্সট ডাবল ক্রোশেতে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 3 1 2 3, নেক্সট ডাবল ক্রোশেকে স্কিপ করে তারপরের ডাবল ক্রোশেতে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 3 1 2 3, এই স্টিচটাকে স্কিপ করে নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশে, চেইন 3 1 2 3। আমি দেখাচ্ছি আমি অ্যাকচুয়ালি কী করছি, আপনাদের কাছে হয়তো একটু কনফিউজিং লাগছে।
নেক্সট যে চেইন 5 স্পেসটা আছে এখানে, এখানে আমরা 3 ডাবল ক্রোশে করব। 1 2 3। প্যাটার্ন লেখার সময় আসলে কত ভাবনা চিন্তা করে লেখা হয়েছে, এই প্যাটার্নগুলোকে ভালো করে একটু অ্যানালাইসিস করলেই বোঝা যায়। আপনাদেরকে দেখাই, যেহেতু আমরা এখানে 3 সিঙ্গেল ক্রোশে করছি এই চেইন 5টাতে, এটা যদি যেভাবে করে সেন্টার ওয়ার্ক করা হচ্ছিল নিচের রাউন্ডটাতে যেমন করা হয়েছিল, একটা সেন্টার বের করে এরপরে সেই সেন্টারের ওপরে সিঙ্গেল ক্রোশে করা হয়েছিল, কারণ ওটা একটাই স্টিচ হওয়ার কথা ছিল সে কারণে। কিন্তু যখন আপনি একটা চেইন 5-এর মধ্যে 3টা ডাবল ক্রোশে করবেন, সেই সময় কিন্তু আপনার কাজ সেন্টারে থাকবে না। আপনি যদি সেন্টারটা বের করে এরপরে যদি সেখানে ডাবল ক্রোশেটা করতেন, 3 ডাবল ক্রোশে করতেন, তাহলে এই সাইড থেকে 3 স্টিচ থেকে 2 স্টিচ থেকে যেত এবং এক পাশে এসে কোনো স্পেস থাকতো না, মানে কাজটা এক পাশে সরে যেত, সেন্টার মনে হতো না যে এটা 3 বা 5 ডাবল ক্রোশেটার মাঝখানে 5 চেইনের ভেতরে 3টা ডাবল ক্রোশে হয়েছে, মাঝে আছে, জিনিসটা সেন্টারেড হতো না, পয়েন্টেড হতো না। সেই কারণেই এখানে একটা সিঙ্গেল ক্রোশে করার পরে এখানে একটা ট্রিপল ক্রোশে করে আমরা এই কাজটাকে জয়েন করেছিলাম, যেন এই জিনিসটা পুরোটাই দেখতে মনে হয় যে এটা একটা সেন্টারে আছে, যেরকম এখানে দেখা যাচ্ছে যে এরকম এই জায়গাটায় আছে। কিন্তু ওখানে যদি 2 ডাবল ক্রোশের পরে যদি একটা সিঙ্গেল ক্রোশে ডাবল ক্রোশের স্টিচ করতো 2 চেইনের পরে, তাহলে অ্যাকচুয়ালি কাজটা ঘুরে যেত, কাজটা অন্যরকম ডিফারেন্ট হয়ে যেত। সো প্যাটার্ন লেখার সময় আসলে কত কিছু ভাবতে হয়। যাই হোক, আমরা যেটা এই পর্যন্ত করেছি সেটা হচ্ছে আমরা চেইন 3 এরপরে সেম প্লেসটাতে আমরা আরও 2টো ডাবল ক্রোশে করেছি, চেইন 3 করেছি। এখানে এখানে যে একটা সিঙ্গেল ক্রোশে আমরা প্রিভিয়াস রাউন্ডে করেছিলাম, এটাকে আমরা পুরোটাই স্কিপ করে যাচ্ছি, এটা এই চেইন 3-র ভেতরে থেকে যাচ্ছে। হ্যাঁ, এই অংশটাকে এটা স্কিপ করে আমরা যেখানে 7 ডাবল ক্রোশে করেছিলাম, 7 ডাবল ক্রোশের প্রথম যে ডাবল ক্রোশেটা সেটার উপরে আমরা একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 3, সিঙ্গেল ক্রোশে, চেইন 3, সিঙ্গেল ক্রোশে, চেইন 3 এবং মাঝে একটা করে স্টিচকে আমরা স্কিপ করেছি। এখানে 1 2 3 3বার আমরা চেইন 3 এই স্পেসটা ক্রিয়েট করলাম, চেইন 3 সিঙ্গেল ক্রোশে, চেইন 3, মানে ছোট একটা পাইনঅ্যাপলের মতো আর কি। এখানে আপনি যা করছেন কমপ্লিটলি সেরকমই। এরপরে আবার আমরা চেইন 3 করেছি এবং চেইন 5-এর যে স্পেসটা আছে সেখানে আমরা 3 ডাবল ক্রোশে করেছি। 3 ডাবল ক্রোশে করার পরে আবার আমরা চেইন 3 করছি এবং এখন আমরা এই পার্টটাতে আসবো। এই যে এখান থেকে শুরু করে আমরা এইটুকু পর্যন্ত করলাম এবং এটা আপনার একটা রিপিট, আপনি মনে রাখবেন। এখন আমরা আমাদের এই অংশটায় আসছি যেটা এখনও আমরা করিনি আর কি, আমাদের আগের পাইনঅ্যাপল স্টিচ। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চেইন 3 করলাম, চেইন 3 করার পরে অ্যাকচুয়ালি এটা তো আমরা জানি, আমরা সিঙ্গেল ক্রোশে করব, আবার চেইন 3 করব, 1 2 3 সিঙ্গেল ক্রোশে। এটা পাইনঅ্যাপল স্টিচটাই হচ্ছে, সো এটা এক্সপ্লেইনের কিছু নেই। দেখাচ্ছি এখানে আমরা কয়টা করলাম। এখন আমরা এখানে করলাম 1 2 3, 3টা চেইন 3 এবং একটা করে সিঙ্গেল ক্রোশে হলো। নেক্সট আবার চেইন 3, আমরা এখানে চেইন 3 করলাম। এই চেইন 3টা করছি আমরা হচ্ছে এখান থেকে বের হবার জন্য। এখানে স্পেসটাতে, এই স্পেসে আমরা করব 3 ডাবল ক্রোশে। এখন আমরা কিন্তু শুরুর থেকে রিপিটে এসেছি, এইখান থেকে আপনার প্যাটার্ন 1 রিপিট স্টার্ট হচ্ছে। এখান থেকে আমি শুরু করলাম আবার রিপিট করা, চেইন 3 ডাবল ক্রোশে, চেইন 3 1 2 3। আমরা এখন এখানে এই যে ডাবল সিঙ্গেল ক্রোশেটাকে স্কিপ করে প্রথম যে চেইন 7 ডাবল ক্রোশে ছিল সেই 7 ডাবল ক্রোশের প্রথম স্টিচে আমরা করব সিঙ্গেল ক্রোশে, চেইন 3, একটা স্টিচকে স্কিপ করে নেক্সট স্টিচে আবার সিঙ্গেল ক্রোশে, আবার চেইন 3 1 2 3, নেক্সট স্টিচটাকে স্কিপ করে তারপরের স্টিচে সিঙ্গেল ক্রোশে, চেইন 3 1 2 3, একটা স্টিচকে স্কিপ, তারপরে লাস্ট স্টিচটাতে একটা
সিঙ্গেল ক্রোশে, 1 2 3, আবারও একটা চেইন 3 এবং 3 ডাবল ক্রোশে এই জায়গাটায়। এরপরে আর দেখানোর কিছু নেই, যেহেতু এটা এখন সবখানে সমান হবে। প্রত্যেকটা চেইন স্পেসই হচ্ছে চেইন 3 স্পেস, সো যার কারণে আপনার কনফিউশন তেমন একটা হবে না আই গেস, যেহেতু আমরা একই হিসেবে কাজ করব। আলাদা করে দেখানোর কিছু নাই, শুধু হচ্ছে দুই পাশে দুটো চেইন 3-এর একটা দুই পাশে দুটো ডাবল ক্রোশে 3 ডাবল ক্রোশের একটা স্পেস হচ্ছে এবং মাঝে আবার একটা চেইন 3-এর স্পেস আমরা এভাবে করে ক্রিয়েট করছি। এই হচ্ছে আমাদের এই রাউন্ডের কাজ। লাস্টে এসে তেমন কোনো চেঞ্জেস এখানে দেখা যাচ্ছে না। লাস্টে এসে নর্মাল যেভাবে করে আমরা স্লিপ স্টিচ করি, শেষ চেইন 3 যেটা ছিল, যেটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, এটা এখানে একটা নর্মাল স্লিপ স্টিচ করে এটাকে এই রাউন্ডটাকে জয়েন করতে হবে। আমি 17 নম্বর শেষ পুরোটা শেষ একসাথে করে এরপরে আমি 18 নম্বর রাউন্ড আমরা কেমন করে শুরু করব সেটা দেখাচ্ছি। সতেরো নম্বর রাউন্ড কমপ্লিট হবার পরে এখন আমরা শুরু করতে যাচ্ছি 18 নম্বর রাউন্ড। 18 নম্বর রাউন্ডের জন্য আপনাকে প্রথমেই করতে হবে চেইন 4, 1 2 3 4। এই তিনটা চেইন হচ্ছে একটা ডাবল ক্রোশে এবং চেইন 1 হচ্ছে একটা চেইন 1 স্পেস, সো যার কারণে একসঙ্গে আমরা করলাম চেইন 4। এরপর আমরা মাঝের যে মানে সেকেন্ড যে ডাবল ক্রোশেটা আছে এখানে দেখা যাচ্ছে, এই ডাবল ক্রোশেটাতে আমরা করব 3টা ডাবল ক্রোশে। একটা স্টিচের মধ্যে আমরা 3টা ডাবল ক্রোশে করব, 1 2 3, একটা স্টিচে 3টা ডাবল ক্রোশে, চেইন 1 একটা স্পেস ক্রিয়েট করলাম, চেইন 1 একটা স্পেস, লাস্ট যে ডাবল ক্রোশেটা আছে লাস্ট ডাবল ক্রোশেতে একটা ডাবল ক্রোশে, চেইন 3 1 2 3। এখানে যে চেইন 3টা আছে আমরা এটাকে স্কিপ করে এখানে চলে আসব এই স্পেসটাতে। এখানে এসে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব, এরপর চেইন 3, আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 3, লাস্ট একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 3 1 2 3। এই যে একটা এখানে এই যে এগুলো সব স্কিপ করে যাচ্ছি। এখানে যে ডাবল ক্রোশেটা আছে এই ডাবল ক্রোশেতে আমরা করব একটা ডাবল ক্রোশে, চেইন 1, এখানেই আপনার প্যাটার্ন ওখান থেকেই শুরু করেছিলাম আমরা। সেন্টার স্টিচে মাঝখানের ডাবল ক্রোশেতে 3টা ডাবল ক্রোশে, চেইন 1, লাস্ট ডাবল ক্রোশেতে একটা ডাবল ক্রোশে, চেইন 3 1 2 3। আমরা প্রথম স্পেসটাকে একটু মার্ক করে রাখি, এই হচ্ছে আমার 3, আমরা স্পেসটাকে রাখলাম, এই হলো আমার 3টা 3 চেইন। আমি 3 চেইনের থার্ড চেইনটাতে মার্ক করলাম, এই যে, এবং চেইন 1 একটা রেখে দিলাম, এটা স্পেস। সো যেখানে ছিলাম আমরা এখানে আবার চেইন 3 করেছি। চেইন 3 করার পরে এই চেইন 3কে আমরা স্কিপ করে আমরা এই অংশটাতে চলে আসব। এখানে এসে আমরা করছি এখানে এসে আমরা করব একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 3 1 2 3, আবার একটা সিঙ্গেল ক্রোশে, 2 3, সিঙ্গেল ক্রোশে, 1 2 3। এগুলোকে স্কিপ করে প্রথম স্টিচটাতে একটা সিঙ্গেল ক্রোশে ডাবল ক্রোশে, চেইন 1 3 ডাবল ক্রোশে ইন দ্য সেম স্টিচ, 1 2 3, চেইন 1, লাস্ট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে। আমার মনে হয় এই রাউন্ডটার মতো সোজা রাউন্ড আর নাই, এত সোজা, এবং এখানে রিপিটেডলি সেম কাজ করতে হবে। সো আপনারা বুঝতেই পারছেন যে এখানে কোনো জটিলতা নেই, এখানে এটা খুব সোজা।
এই রাউন্ডটা আমি কমপ্লিট করছি। এটার লাস্টেও তেমন কোনো চেঞ্জেস আসছে না, জাস্ট নর্মাল আপনাকে একটা সিঙ্গেল স্লিপ স্টিচ করতে হবে চেইন 3-তে, মানে থার্ড চেইনে একটা সিঙ্গেল ক্রোশে। আমি তো মার্ক করেই ফেলেছি, থার্ড চেইনে আপনাকে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করছি, শেষ করছি। আমাদের খুব কাজ অল্প বাকি আছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এটা শেষ হয়ে যাবে। তো এটা শেষ করে ফিরে এসে এরপর আমরা 19 নাম্বার রাউন্ডে একসঙ্গে শুরু করব।